স্ত্রী যদি চরিত্রহীন হয়, তার ঘর তার দুনিয়া জাহান্নাম। আল্লাহ লাগতো না, তুমি আর জাহান্নামে জ্বলন লাগতো না। এনেই সারি, এনেই সারি। যার স্ত্রী নষ্ট, যার মেয়ে নষ্ট, যার বোন নষ্ট, চরিত্রহীন, আজ সমাজের অধপতন এর একটা অন্যতম কারণ মেয়েদের এই অসভ্যতা, মেয়েদের এই স্বাভাবিক চলাফেরা। গাফেল মা বাপ, গাফেল মুসলমান মা বাপ, এদ্দুর আত্মমর্যাদা গায়রত নাই যে আমার মেয়েটা 16 বছর বয়সী একটা জলজ্জান্ত যুবতী, বালেগা প্রাপ্তবয়স্কা একটা মেয়ে সমবয়সী একটা ছেলের সাথে 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা একসাথে থাকবে, চলবে, পড়বে, এরপরেও তার আদব আখলাক চাল চলন চরিত্র শতভাগ পবিত্র থাকবে, এটা সম্ভব? সম্ভব? হ্যাঁ, আপনি বলবেন সবাই কি তাইলে অপকর্ম করতেছে? না, অপকর্ম মানে শুধু জিনা ব্যভিচার, সরাসরি শারীরিক অপকর্মকেই শুধু অপকর্ম বলে না। এক ভিন নারীর সাথে ভিন ছেলে কথা বলা এটাও জেনা, তার দিকে তাকানো এটাও জেনা, তার সাথে নরম গলায় আরামসে কথা বলা, একাকী তাকে নিয়ে হাঁটা এটাও সরাসরি জেনা এবং ব্যভিচারেরই অংশ। চোখ দিয়ে দেখলে এটা জেনা, হাত দিয়ে ধরলে এটা জেনা, দিল দিয়ে ভাবলে কল্পনা করলে ভালোবাসার স্বপ্ন বুনলে এটাও জেনা, পাও দিয়া হেঁটে গেলে এটাও জেনা, লজ্জাস্থান দিয়ে চূড়ান্ত কামনা পূরণ করলে এটাও চূড়ান্ত জেনা। ওয়াকাদ্দাত কামিসাহু মিন দুবুরিন, তো মহিলাটা পেছন দিক থেকে ইউসুফ আলাইহিস সালামের জামা ছিঁড়ে ফেললো। ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব, এরই মধ্যে 2 জন দরজার বাহিরে চলে আসছে, শেষ দরজার। আর ঘটনাচক্রে আজিজে মিসর, ওই যে জুলাইখার স্বামী অর্থমন্ত্রী, তিনিও ঘটনাচক্রে ওই মুহূর্তে দরজার সামনে, মানে উনিও ঘরে আসছে। তো একবারে মিলে গেছে সব, এই সবটা পরিবেশ একসাথে হয়ে গেছে। দেখেন, এই বললাম যে নারী যদি অপবিত্র হয়, দুশ্চরিত্র হয়, নারী যখন চরিত্রহীন হয়ে যায় তখন তার অবস্থা হয় এত দ্রুত, মানে 1 মিনিট থতমত খাইছে না এই মহিলা, 1 মিনিট লাগে নাই, তাৎক্ষণিক সে তার স্বামীকে বলে উঠছে, দেখেই সামনে, ক্বালাত মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন ইল্লা আন ইউসজানা আও আযাবুন আলীম। বলতেছে, স্বামী, তোমার স্ত্রীর সাথে যে অসৎ অবৈধ ইচ্ছা চরিতার্থ করতে চায় তাকে জেলখানা কিংবা তার চাইতো ভয়ানক কোনো শাস্তি দেওয়া ছাড়া আর কি পরিণতি হইতে পারে? এই মিনিটের মধ্যে পল্টি দিয়ে দেয়। 1টা মিনিট লাগছে না কথা বানাইতে, 1 মিনিট দেরি করে না। নারীর কৌশল, নারীর ছলনা। হ্যাঁ, এখানে সব নারীকে তিরস্কার করা উদ্দেশ্য না, এটা মনে রাখতে হবে। দুশ্চরিত্রকে বলা, নষ্টা ভ্রষ্টাকে বলা, চরিত্রহীনাকে বলা, অসংখ্য অগণিত পবিত্র নেককার চরিত্রবান ঈমান আমলে গুণান্বিতা কোটি কোটি নারী আছে। পৃথিবীর সমস্ত মহান মানুষ নারীর পেট থেকে কি করেছে? জন্মগ্রহণ করেছে। ফুল যেটা গোলাপ, সেখান থেকে ফুলের ঘ্রাণই আসে, যেটা গোবর ওটার থেকে দুর্গন্ধই আসে। তো এই মহিলা বলল, ক্বালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি। ইউসুফ আলাইহিস সালাম সাথে সাথে বললেন, অসম্ভব কথা। এইখানে একটা জরুরি বিষয়, ইউসুফ আলাইহিস সালাম বললেন হিয়া রাওয়াদাতনি আন নাফসি, সাথে সাথে মনিবকে বললেন, মনিব, মিথ্যা কথা বলছে সে, বরং এই নারী সে নিজেই আমাকে তার দিকে ফুসলাচ্ছিল, সেই আমাকে আহ্বান করছিল, আমি না। তাইলে এখানে তাফসীরের মধ্যে লিখছে, এটা একটা সবক। আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তি, তার প্রতি যদি কেউ কখনো কোনো মিথ্যা অপবাদ দেয়, সাথে সাথে সে তার যথাযথ কারণ অথবা প্রতিবাদ করে। একটা সুন্নাহ, নবীগণের একটা, এটা গায়রতের ব্যাপার, আত্মসম্মানের ব্যাপার, এটা নিজের জিন্দেগির উপরে কলঙ্ক। এই জন্য এটার থেকে নিজেকে নির্দোষ পবিত্র রাখা,
অথবা বলা, এটা ওনার দায়িত্ব ছিল। এই জন্য ইউসুফ আলাইহিস সালাম 1 মিনিটও দেরি করেন। উনিও বলছেন না, অসম্ভব কথা। এখন লাগলো ফ্যাঁস, অর্থাৎ ফ্যাঁস লাগলো এই, মহিলা তো সরাসরি বলল ইউসুফ আমার প্রতি অবৈধ কামনা চরিতার্থ করতে চাইছে। ইউসুফ আলাইহিস সালাম বললেন যে সেই আমাকে ফুসলাইছে, এখন সমাধান আসবে কিভাবে? এখন এই বেচারা তো দেখে নাই, এখন সে সিদ্ধান্ত নিবে কিভাবে? এখানে মানুষও আপনার একজন তার স্ত্রী, একজন তার দীর্ঘদিনের পরিচিত গোলাম, তো সে কিভাবে হবে? তা আল্লাহ তাআলা, ওই যে বললাম, আল্লাহ তাআলা যখন কাউকে সাহায্য করে, আল্লাহর হাতে যখন কেউ নিজেকে সুপর্দ করে, প্রতি কদম কদম আল্লাহ তাকে সাহায্য করে আল্লাহর কুদরতে। ও শাহিদা শাহিদুম মিন আহলিহা, ওই ঘরে, এই ঘরে একটা বাচ্চা দোলনার মধ্যে, শিশু বাচ্চা এই দোল খাচ্ছিল। এই অবস্থায় তাফসীরের মধ্যে আছে জুলাইখার কোনো আত্মীয় তার বাচ্চা হইতে পারে, এই বাচ্চাটা এখানে দোলনার মধ্যে ওইখানে ছিল। এই বাচ্চাটা আল্লাহর কুদরতে তাৎক্ষণিক, এই বাচ্চা, যে বাচ্চা কথা বলে না, কথা ছাড়া সময়টা, তখনও কথা বলা শুরু হয় নাই, বাচ্চা কোলের বাচ্চা, এই বাচ্চা আল্লাহর কুদরতে আল্লাহ তাআলা তার জবান খুলে দিয়েছে, সে কথা বলে উঠছে। ও শাহিদা শাহিদুম মিন আহলিহা, সে সাক্ষী দিছে, সে সরাসরি কথা বলছে। তাফসীরের মধ্যে লিখছে এই ছোট্ট বাচ্চা মাসুম, সে যে কথা বলছে, এটাই তো ইউসুফ আলাইহিস সালামের মুজিজা। মানে ইউসুফ আলাইহিস সালাম যে পবিত্র, এ কথার প্রমাণের জন্য বাচ্চাটা কথা বলে ওঠা, এটাই প্রমাণ করে। কিন্তু এরপরেও আল্লাহ তাআলা এতটুকুতে ক্ষান্ত হয় নাই, বরং বাচ্চার কথা বলানো একটা মুজিজা তো দেখাইলেন, আর কথাটাও অসাধারণ, একেবারে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যেভাবে কথা বলে, ওই আন্দাজে কথা বলছে, একদম আজীব কথা। সে কি বলছে? ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। বলছে ইউসুফের জামাটা দেখো, ওই বাচ্চা বলছে ইউসুফের জামাটা দেখো, যদি জামাটা সামনের দিক থেকে ছিঁড়া হয় তাইলে মহিলা সত্যবাদী, ইউসুফ মিথ্যাবাদী। অর্থাৎ সে মহিলার উপরে জিনাবে বিচার করতে চেয়েছে, মহিলা নিজেকে বাঁচাইতে গিয়া সামনে তার জামা ধস্তাধস্তি করে ছিঁড়ে ফেলছে, এটা হইতে পারে। আর যদি জামাটা পিছন দিক থেকে ছিঁড়া হয় তাহলে নিশ্চিত, কোনো সন্দেহ নাই, মহিলাটা মিথ্যাবাদী, ইউসুফ সত্যবাদী। আজীব কথা। ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুরিন, তখন ওই আজিজে মিসর যখন দেখলো একেবারে চোখের সামনে স্পষ্ট ইউসুফ আলাইহিস সালামের জামার পেছন দিক দিয়ে ছিঁড়া, তখন সে বলে উঠল ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন্না। এই কথাটা খুব জরুরি। তখন সে বলছে জুলাইখার দিকে তাকাইয়া, নিশ্চয়ই এটা তোমাদের নারী জাতির চক্রান্ত।